আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা আজকে কথা বলবো লাইলাতুল কদর বিষয়ে। আল্লাহ তাআলা ৯৭ নম্বর সূরার ১ নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আল্লাহ তাআলা বললেন যে আমি কোরআনকে নাজিল করেছি মহিমান্বিত রাতে। আল্লাহ তাআলা সূরা দুখানের মধ্যে বলেন ৪৪ নম্বর সূরা ৩ নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি ইহা অবতীর্ণ করেছি এক বারাকতপূর্ণ রাতে। আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন এক বরকতময় রাতে, মহিমান্বিত রাতে, যা সূরা কদরে বলা হয়েছে যে কদরের রাতে নাজিল করা হয়েছে। এখন আমরা জানার চেষ্টা করব এই কদরের রাত, এই বারাকতপূর্ণ রাত কোন মাসে। আল্লাহ তাআলা ২ নম্বর সূরা ১৮৫ নম্বর আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। তাহলে আমরা অত্র আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারছি যে কোরআনকে রমাজান মাসে অবতীর্ণ করা হয়েছে এবং লোকেদের হেদায়েতের জন্য। এখানে একটি কথা যে এখানে শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, লোকেদের মানব জাতির জন্য হেদায়েতের জন্য সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। তাহলে কোরআনকে রমাজান মাসে অবতীর্ণ করা হয়েছে, শাবান মাসে নয়। এবং লাইলাতুল কদর রয়েছে রমাজান মাসেই। এই লাইলাতুল কদরের গুরুত্ব অনেক। এই লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এই লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস প্রায় ৮৩ বছরের চেয়েও বেশি সময়। এই রাতে ফেরেশতারা এবং রূহ আলাইহিস সালাম অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতীর্ণ হন আল্লাহ তাআলার হুকুমে এবং তারা প্রত্যেক কাজে নিয়ত হয়। মৃত্যু, বয়স, রুজি, এই সমস্ত বিষয় এই রাতে নির্ধারিত হয়। তাহলে রমাজান মাসের কদরের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজানের রাত্রি ইবাদতে কাটায় তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রি ইবাদতে কাটায় তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। অত্র হাদিসে ৩টি বিষয় রয়েছে। রমাজান মাসের যারা সিয়াম পালন করে কিসের সাথে? ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তাহলে তার পূর্বের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয়। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজানের রাত্রি ইবাদতে কাটায় তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রি ইবাদতে কাটায় তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়। অত্র হাদিসে ঈমানের সাথে সওয়াবের আশায় কথা বলা হয়েছে, অর্থাৎ মানুষের ঈমান সবসময় থাকে এ কথা নয়। যখন সে জেনা করে তখন তার ঈমান থাকে এ কথা ঠিক নয়। যখন সে জেনা করে তখন তার থেকে ঈমান চলে যায়। যখন সে চুরি করে তখন তার ঈমান থাকে এ কথা ঠিক নয়। অর্থাৎ আমাদের ঈমানের অবস্থায় আমাদেরকে
এই রামাজানে সিয়াম পালন করতে হবে, রামাজানের রাত্রি ইবাদতে কাটাতে হবে এবং কদরের রাত্রি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রাত্রি জাগরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রামাজানের প্রথম রাত্রি আসে তখন শয়তান ও অবদ্ধ জিন সকলকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, অতঃপর তার কোনো দরজাই খোলা হয় না এবং জান্নাতের দরজাসমূহ খোলা হয়, অতঃপর তার কোনো দরজাই বন্ধ করা হয় না। এই মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে, হে কল্যাণের অন্বেষণকারী অগ্রসর হও, হে মন্দের অন্বেষণকারী থামো। এবং এ মাসে আল্লাহ তাআলা বহু ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আর এটা প্রতি রাতেই হয়ে থাকে। তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে রামাজান মাস এক অতীব গুরুত্বপূর্ণ মাস, যে মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, আর আহ্বানকারীরা আহ্বান করতে থাকে যে হে কল্যাণের অন্বেষণকারী অগ্রসর হও, অর্থাৎ আমাদেরকে ভালো কাজের তাগিদ করা হয়েছে। তো রামাজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যখন রামাজান মাস উপস্থিত হতো তখন তিনি বলতেন, হে জনমণ্ডলী, তোমাদের ওপর রামাজান মাস এসে পড়েছে। এ মাস খুবই বারাকতপূর্ণ বা কল্যাণময়। এ মাসে আল্লাহ তাআলা তোমাদের ওপর সিয়ামকে ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এ মাসে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। আর এই মাসের বারাকাত থেকে, কল্যাণ থেকে যে বঞ্চিত সে প্রকৃতই হতভাগা। তাহলে অত্র হাদিসে বেশ কিছু কথা রয়েছে। যখন রামাজান মাস আসতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকেদেরকে বলতেন, জনমণ্ডলীদের বলতেন যে রামাজান মাস এসে পড়েছে, আর এই মাসে আল্লাহ তাআলা সিয়ামকে আমাদের ওপর ফরজ করেছেন এবং এ মাস হচ্ছে বারাকতপূর্ণ এবং কল্যাণময়। এ মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এ মাসে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম, আর এই মাসের কল্যাণ থেকে যে বঞ্চিত সে প্রকৃতই হতভাগা। তাহলে যেন আমরা হতভাগাদের অন্তর্ভুক্ত না হই, তার জন্য আমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করব এবং রাত্রি জাগরণ করব এবং আল্লাহর ইবাদত করব, যাতে আমরা এই কল্যাণ থেকে বঞ্চিত আমরা না হই, আমরা যেন হতভাগাদের অন্তর্ভুক্ত না হই। তাহলে এখন আমরা জানার চেষ্টা করব যে এই রামাজানে মাসের লাইলাতুল কদর কোনটি। লাইলাতুল কদর বুখারীতে হাদিস এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন, তোমরা রামাজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে বলেছেন রামাজানের শেষ দশকে। বুখারীতে 2017 নম্বর হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রামাজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তাহলে 2020 নম্বর হাদিসে ছিল যে তোমরা রামাজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো।
17 নম্বর হাদিসে বলা হয়েছে লাইলাতুল কদর অনুসন্ধান করো রমজানের শেষ দশকের বিজোড় রাতে। অর্থাৎ আমাদেরকে 21, 23, 25, 27, 29 এই 5টি রাত্রি জাগরণ করতে হবে, 27 নয়। শুধুমাত্র যদি আমরা 27 জাগি তাহলে আমরা লাইলাতুল কদর নাও পেতে পারি। লাইলাতুল কদর যে শুধু 27 এমনটা নয়, বিভিন্ন হাদিসে 21, 23, 25, 27, 29 এটা বোঝা যায়। বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় বিভিন্ন দিন লাইলাতুল কদর। আসল বিষয়টি হচ্ছে যে এমনটা যে এবার হতে পারে 27, পরে 25, পরে 21, 23, 29, মানে একটাই হবে 27, এটা নির্দিষ্ট নয়। রমজানের শেষ দশকের বিজয় রাত্রে লাইলাতুল কদর রয়েছে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে আমাদেরকে এই 5টি রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চেয়ে আমাদেরকে লাইলাতুল কদর উদযাপন করতে হবে। কোনো অনুষ্ঠানের মাধ্যমে নয়, কোনো জাঁকজমকভাবে নয়। আমরা বোঝার চেষ্টা করব এবং কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনহা বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া বলবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়ে দিলেন যা আমাদেরকেও বলতে হবে। তিনি বললেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। তাহলে আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করাকে ভালোবাসে। সুতরাং আমাদের উচিত হবে আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই। তো রমজান মাস অতীব গুরুত্বপূর্ণ, লাইলাতুল কদর অতীব গুরুত্বপূর্ণ, যা হাজার মাসের চেয়ে উত্তম। সুতরাং আমরা লাইলাতুল কদরকে মূল্যায়ন করব। এই লাইলাতুল কদরের দিন বহু ফেরেশতা পৃথিবীতে আসেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামও আসেন। এখানে জিবরাইল আলাইহিস সালামকে বিশেষভাবে বলার কারণ হচ্ছে তিনি অন্যান্য ফেরেশতার ওপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে, তার মর্যাদা ভিন্ন। তো স্বাভাবিক যখন আমরা কোরআন তেলাওয়াত করি, যখন কোনো মজলিস হয়, কোরআন হাদিসের মজলিস হয়, যেখানে আল্লাহর প্রশংসা জিকির হয়, সেখানে ফেরেশতারা উপস্থিত হয়, সেখানে রহমত কল্যাণ বর্ষিত হয়। যখন কোনো দ্বীনি শিক্ষার্থী শিক্ষা অর্জন করতে যায় তখন তাদের সম্মানার্থে ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়। তাহলে এগুলো হচ্ছে একটা স্বাভাবিক ঘটনা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যেখানে শিক্ষার্থীরা যায় তাদের সম্মানার্থে ফেরেশতারা উপস্থিত হয়। এগুলো স্বাভাবিক। এই কদরের রাত্রি যেহেতু খুবই কল্যাণকর, খুবই বারাকাতপূর্ণ, তার জন্য এই দিনে বহু ফেরেশতা পৃথিবীতে আসেন এবং জিবরাইল আলাইহিস সালামও আসেন। আর এই রাতে বয়স, মৃত্যু, রুজি নির্ধারিত হয় শাবান মাসে নয়। বাৎসরিক রুজি নির্ধারিত হয় বাৎসরিক, সেটা হচ্ছে রমজান মাসের কদরের রাত্রি। বয়স, মৃত্যু, রুজি নির্ধারিত হয়। তাহলে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করব এবং কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী মেনে চলব। সহিহ হাদিস কেন? পৃথিবীতে অনেক জাল হাদিস রয়েছে। জাল টাকা যেমন চলে না, জাল হাদিস চলবে না। যেরকম আমরা ছিঁড়ে টাকা দিতে চাই না, যেটা বাজারে চলবে না, তেমনি আমরা দুর্বল হাদিস অনুযায়ী আমল করব না। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা লাইলাতুল কদরকে মূল্যায়ন করার চেষ্টা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানের শেষ দশক আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি কষে নিতেন, অর্থাৎ বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন। তিনি নিজে জাগতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। এটি রয়েছে বুখারীতে 2024 নম্বর হাদিস। তাহলে আমাদের উচিত হবে যে আমরা রাত্রি জাগরণ করব, আর বেশি বেশি ইবাদত বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, যেগুলো করেছেন সেগুলো, অতিরিক্ত নয়, তার চেয়ে বেশি করার কোনো দরকার নেই।
আমরা জানার চেষ্টা করতে হবে যে আল্লাহ রসুল কীভাবে করেছেন, কি করেছেন, সেগুলো আমাদের করতে হবে। আর নিজেকে জেগে থাকতে হবে, পরিবার পরিজনকে জাগিয়ে দিতে হবে। আমাদের উচিত হবে আমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাবো। তাহলে এই কদরের রাতকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সকলকে কদরের রাত্রিকে মূল্যায়ন করার তৌফিক দান করো, আর আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করো। আসসালামু আলাইকুম।